আমার আব্বু আম্মু হয়তো জানে না, অনেক সময় স্কুল কলেজ আজকে যদি কোনোভাবে হয়তো সেভ করা থাকে লাইভ, যদি পরবর্তীতে দেখে তাহলে হয়তো বুঝবে। অনেক সময় স্কুল কলেজ কিন্তু ফাঁকি দিছি, পালায় চলে গেছে, এই জায়গায় ওই জায়গায় ঘুরতে গেছি। খুব বেশি দিন করি নাই, বাট করা হয়েছে। এছাড়া মানে ক্লাস ফাঁকি দিতাম মোরলেস। ওইখানে ইয়া ছিল, আমাদের একটা স্পোর্টস রুম ছিল, ক্যারাম খেলতাম, এই খেলতাম ওই খেলতাম। তো মাঝে মাঝে ক্লাস ফাঁকি দিয়ে ওইখানে চলে যেতাম। আহ এই এইগুলাই আসলে। আর আমি খুব শাই ছিলাম স্কুল কলেজ লাইফে। স্কুল কলেজ লাইফে শাই ছিলাম বলতে, ফ্র্যাঙ্কলি বলি, এই যে রিলেশনশিপ বা গার্লফ্রেন্ড টাইপ এই টাইপের কিছু ছিল না। কারণ হলো, বিকজ আই ওয়াজ শাই। এই জন্য আমার মোস্ট অফ দা টাইম আমার ফ্রেন্ড সার্কেল মানে বয়েজ, অল দ্য বয়েজ। এবং আমার মানে এটা এটা পরবর্তীতে হয়তো আলোচনায় আসবে। সো যেটা বললাম, গার্লফ্রেন্ড কোনো ছিল না, গার্লফ্রেন্ড একজনই হয়েছে, ওই ওয়াইফ হয়েছে আলটিমেটলি। ওই শি ইজ দি মাদার অফ মাই চাইল্ড। ফার্স্ট অফ অল, ওকে। এয়ারফোর্সে যাওয়ার ইচ্ছা আমার আসলে মানে প্যাশন ছিল ছোটবেলা থেকে। মানে আনবিলিভেবল রকমের প্যাশন ছিল। মানে এয়ারফোর্স বলবো না, হচ্ছে যে পাইলট হওয়ার খুব ইচ্ছা ছিল ছোটবেলা থেকে। আহ, আব্বু আম্মু রিলেট করতে পারবে। আমি অনেক অনেক তো খেলনা থাকে ছোটবেলা, বাট মোস্ট অফ দ্য টয়েস আর মানে ওই এয়ারক্রাফট রিলেটেড, প্লেন রিলেটেড এগুলো ছিল। তো এটা ছিল একটা। সো যখন এইচএসসি শেষ হলো, রেজাল্ট ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। সো বিফোর বুয়েট এবং মেডিকেলের এক্সামের আগেই আমাদের এয়ারফোর্সের আইসিএসবি টাইসবি সব শেষ হয়ে গিয়েছিল। তো এক নম্বর জিনিস বলবো যেটা, যেহেতু আবার ওই ফেরত যাচ্ছি, একমাত্র সন্তান আমি, সো আম্মু মোটেই রাজি ছিল না। ফার্স্ট অফ অল আমি আর্মিতে এক্সাম দিয়েছিলাম, প্রিলিমিনারি, যেটা আর্মিতে দেওয়ার পরে এয়ারফোর্সে দিয়েছি। সো দুইটাতেই প্রিলিমিনারি হয়ে গেছিল, দুইটার জন্যই আইএসএসবি মানে ইয়া ছিলাম, রেকমেন্ডেড ছিলাম। সো পরে ডিসাইড করলাম যে এয়ারফোর্স। তো আম্মু খুব বিরোধী ছিল, এটা খুব ভয় ছিল। আর আমি ওই রকম স্পোর্টি টাইপ ছিলাম না কখনো, যে মানে খুবই মানে ফিজিক্যালি ফিট অর সামথিং লাইক দ্যাট। সো সবাই খুব ভয় ছিল অ্যাকচুয়ালি হোয়াট আই উইল ডু ইন আইএসএসবি। আলহামদুলিল্লাহ আইএসএসবি তে গিয়ে আই স্ট্রাগল বলতে স্পেশালি দি ফিজিক্যাল অ্যাসপেক্ট সাইড। ওখানে তো অনেক কিছু দেখে, আইকিউ দেখে, কারিকুলাম গুলা কিরকম, তারপরে ইংলিশের উপরে দক্ষতা কিরকম, এগুলো অনেক কিছু দেখে। হাউ এম আই হেল্পিং আদার্স, অনেক কিছু আছে। সো এত ডিটেলস তো এগুলো এখন সময় নেই। বাট ফিজিক্যাল অ্যাসপেক্টটা একটু স্ট্রাগল করেছিলাম। বাট আলটিমেটলি আলহামদুলিল্লাহ ইট কেম ফাইন। সো ডেফিনেটলি ওয়ান্স আই গট দি গ্রিন কার্ড, ইটস নট দি ফিনিশ ইয়েট। বিকজ এরপরে আবার ফাইনাল মেডিকেল থাকে, ফাইনাল ভাইবা থাকে, ইন্ডিভিজুয়াল এয়ার হেডকোয়ার্টার, ইন্ডিভিজুয়াল হেডকোয়ার্টারে। সো আমার ক্ষেত্রে এয়ার হেডকোয়ার্টার। সো ওইটা অন্যরকম একটা ফিলিং ছিল। বাট গ্রিন কার্ড পাওয়ার পরেও স্টিল আই ওয়াজ নট শিওর, কারণ গ্রিন কার্ড পাওয়ার পরে আই হ্যাড দি এক্সাম অফ মেডিকেল। বুয়েটে ওইভাবে ট্রাই করিনি আসলে, আমার খুব ইচ্ছা ছিল ছোটবেলা থেকে আমি ডাক্তার হবো। সো মেডিকেল এক্সাম দেওয়ার পরে মেডিকেলে আই গট মানে মার্জিনালি মানে সিলেক্ট হওয়ার জন্য যে মার্কসটা পাওয়ার কথা ওটা পেয়েছিলাম। বিকজ আই ডিডন্ট ডু এভাবে কোচিং টোচিং প্রিপারেশন নিইনি। সো আলটিমেটলি দেখলাম যে তখন ওই যে কক্সবাজার মেডিকেল নতুন খুলেছিল। সো যদি হয়তো যদি যার ইয়ে করতে হয়তো ওই দিকে চান্স পেতাম। সো এটার পরে আইএসএসবি সিলেক্ট হওয়ার পরে ফাইনাল মেডিকেলে যে একটু প্রবলেম ছিল, ওইটার কারেকশন চলে আসে উইদিন হাফ মান্থ। সো দেন ফাইনাল ভাইবা। সো আলটিমেটলি এন্ডেড আপ ইন এয়ারফোর্স একাডেমি। সো আমাদের সময় যেটা হয়েছিল, এখানে পার্টিকুলার কিছু ব্রাঞ্চ থাকে। সো আমি যেটা আর কি জেনারেল ডিউটিস পাইলট। সো এটা ফর দি ফ্লায়ার্স। তো যেহেতু পাইলট হওয়ার ইচ্ছা, তো সেহেতু এটাতেই অ্যাপ্লাই করেছি। অ্যাগেইন বিফোর গোয়িং টু দি একাডেমি, কি বলবো, সবাই খুব ভয় ছিল, স্পেশালি ফ্যামিলি সাইডে, যে হাউ হাউ উইল আই ডু, হাউ হাউ উইল আই এবল টু কোপ আপ উইথ দ্য থিংস। আমার ক্ষেত্রে যদি আমি বলি, আমি ভয় ছিলাম না, বাট ডেফিনেটলি খুব খারাপ লেগেছে। খারাপ লেগেছে বলতে, বিকজ এটা আসলে ডিফিকাল্ট টু এক্সপ্লেইন। মানে আব্বু আম্মুর সাথেই তো ছোটবেলা থেকে বেড়ে ওঠা। এমন হয়েছে যে এই একাডেমিতে যাওয়ার আগে আই ডিডন্ট স্টে ওভারনাইট ইন এনি আদার প্লেস। এক্সকিউজ মি, মানে আর ফ্রেন্ডের বাসায় যে রাতে থাকবো, ওইটাও করিনি কখনো। সো আম্মুর ডেফিনেটলি অনেক এফেক্ট হয়েছে এটাতে। আমারও প্রথম দিকে খারাপ লেগেছে। আমাদের এয়ারফোর্স একাডেমিতে জয়েন করার পরে আমাদের একটা 3 মাসের একটা কম্বাইন্ড ট্রেনিং আছে, তিন তিন বাহিনীরই, এয়ারফোর্স জি আর্মি ভাই। নেভি, এটা মিলিটারি একাডেমিতে যেটা হয়। সো ওই পার্টটা ওয়াজ দি টাফেস্ট ওয়ান, বিকজ বলেছি ফিজিক্যালি খুব একটা স্ট্রং ছিলাম না। বিএমএ ট্রেনিং, মিলিটারি ট্রেনিং ইজ কোয়াইট হার্ড in physical aspects. But Alhamdulillah, it came fine.
আম্মু সবসময় কান্নাকাটি করতো, মন খারাপ করতো, বাট ইট কেম ফাইন। সো আস্তে 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 তো আই কুড কোপ আপ ফাইন ইন একাডেমি। বাট তুমি যদি বলো যে রেজাল্ট অর একাডেমিতে ভালো করা, এমন টার্গেট ছিল না যে হ্যাঁ আই হ্যাভ টু বিকাম ফার্স্ট ইন ইন মাই কোর্স, এরকম টার্গেট কখনো ছিল না। এটা যদি বলি, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, 4টে টার্ম ছিল আমাদের সময়, তো 2 বছর, এক বছরে 2টা করে টার্ম। সো ফার্স্ট টার্ম আস্তে আস্তে মোরলেস আই ট্রাই টু ডু গুড ইন অল অ্যাসপেক্ট, সেকেন্ড টার্মেও ফাইন, থার্ড টার্মেও ফাইন, বাট ফোর্থ টার্মে যখন উঠলাম তখন আস্তে আস্তে থিংস কেম আপ। থিংস কেম আপ মিনস যে হ্যাঁ আমার সামনে আসলো যে আই এম ডুইং রিয়েলি গুড, বিকজ রেজাল্ট তো জানতাম মোরলেস। ডুইং রিয়েলি গুড, যদি আমি একটু চেষ্টা চালিয়ে রাখি তাহলে হয়তো মেবি আই আই উইল বি এবল টু ডু দ্যাট। বাট এমন না যে টার্গেট ওরিয়েন্টেড ছিলাম যে আই হ্যাভ টু বিকাম ফার্স্ট, দ্যাটস হোয়াই আই হ্যাভ টু ডু, বাট অলওয়েজ আই ট্রাই টু গিভ মাই বেস্ট wherever or whatever I did. um, that part was interesting. একাডেমিতে আছে অনেক কিছুই মজার জিনিস, বাট ডেফিনেটলি ইট ইজ রিয়েলি টাফ। 2 বছর, এখন তো আরো বেশি টাফ বিকজ ইটস 3 ইয়ার্স। বাট অ্যাগেইন 2 বছরে যেটা হয়েছে খুব কনজেস্টেড, মানে খুব ক্র্যাম্পড আপ ছিল জিনিসগুলো, ট্রেনিং কারিকুলাম, ট্রেনিং অ্যাক্টিভিটিস। আবার এর মধ্যে আমাদের অ্যাডিশনাল যেটা ফ্লাইংটা, যেটা আমাদের 120 ঘন্টার বেসিক ফ্লাইং ট্রেনিং, যেটা ওটাতে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফর আস। তো প্রেসারাইজ থাকতাম, বাট এখন আমার যেটা সুবিধা হয়েছে 3 বছর একটু স্পেসড আউট হয়েছে। সো ক্যাডেটস গেট এনাফ টাইম। বাট অ্যাগেইন 3 বছর তো ইটস নট ইজি টু স্টে ইন পার্টিকুলার একাডেমি, সো দ্যাটস ইট। বাট মানে কখনোই চেষ্টা ছাড়ি নেই, সেটা হলো সবচেয়ে বড় জিনিস, চেষ্টাটা করেছি। ডেফিনেটলি সবকিছুর উপরে অলমাইটি আল্লাহ তাআলা তো আছেন। আল্লাহ যেটা চেয়েছেন সবকিছু। যেটা বলছিলাম, সবাই খুব ভয় পেয়েছিল যে আমার ফিজিক্যাল অ্যাসপেক্ট যেহেতু অত স্ট্রং না, হোয়াট আই উইল ডু। বাট আলহামদুলিল্লাহ, মানে সিন্স আই জয়েন দি একাডেমি, ফ্রম দি ফার্স্ট ডে টিল দি লাস্ট ডে, আমাদের একটা টার্ম আছে সিক রিপোর্ট বলে, যেটা মানে কেউ অসুস্থ হলে বা কেউ ফিল ব্যাড করলে উই হ্যাভ টু রিপোর্ট টু মেডিকেল। আই ডিড নট ডু এ সিঙ্গেল সিক রিপোর্ট ইন দ্যাট 2 ইয়ার্স অফ ট্রেনিং। তো ইট ইজ, এভরিথিং ইজ পসিবল। মানে কোনো কিছুই ইউ ক্যানট টেক গ্রান্টেড যে আমি ফিজিক্যালি খুব স্ট্রং না, বাট আমি খুব স্পোর্টি টাইপ ছিলাম না, অ্যাক্টিভিটিস খুব একটা ছিল না, বাট ইউ ক্যান নট হ্যাক অন, এরকম চিন্তা না করে ইফ ইউ ট্রাই ইউর বেস্ট ইউ ক্যান ডু ইট অল দ্য টাইম। এটাই ডিফিকাল্ট, আই উড সে খুব ডিফিকাল্ট, যতটুকু মনে আছে। সো আমরা সবাই, মানে আমরা কোর্সমেট ছিলাম 26 জন আমাদের কোর্সে। জয়েন করার পরে ডেফিনেটলি অনেক রেজিমেন্টেশন, যেটা বলে সবকিছু তো আর ডিটেল এক্সপ্লেন করতে পারবো না। ইট ওয়াজ রিয়েলি ডিফিকাল্ট। রেজিমেন্টেশনের উপর দিয়ে গেছে সারাদিন। কিছু চিন্তা করার সময় নাই, কিছু খাওয়ার সময় নাই, কিছু ভাবার সময় নাই, কিছু ঘুমানোর সময় নাই, সকাল থেকে নেক্সট মর্নিং। সো এইটাই সারাদিন দৌড় ঝাঁপ, এই সেই রেজিমেন্টেশন, এগুলোর উপর দিয়ে ইট ওয়াজ ডিফিকাল্ট, ইট ওয়াজ রিয়েলি টাফ। স্যার, স্পেসিফিক, হ্যাঁ হ্যাঁ বলো। না স্যার, আপনি ক্যারি অন করেন, কোশ্চেনে পরে না, করছি। স্পেসিফিকলি ওইভাবে আসলে ডিটেল তো বলতে পারবো না, বাট ইট ওয়াজ রিয়েলি ডিফিকাল্ট সবকিছু নিয়ে মিলে রেজিমেন্টেশনটা। ওকে স্যার, তো ফার্স্ট শটিটা কেমন ছিল আপনার ট্রেনারের সাথে বা ইনস্ট্রাক্টরের সাথে? ফার্স্ট শটি আচ্ছা, ফার্স্ট সর্টি। আচ্ছা, স্যার, ফার্স্ট তখন অফ কি অল, পিডি সিক্স ছিল ট্রেনিং হ্যাঁ বিমান? তখন পিডি সিক্সটি ছিল, হ্যাঁ রাইট, তখন পিডি সিক্সটি ছিল। আম, আহ, আমাদের যেটা বলি, এয়ারফোর্স একাডেমিতে জয়েন করার আগে, যেটা বলছি আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল পাইলট হওয়ার। সো once I started flying, আমাদের ট্রেনিং এনভায়রনমেন্ট is little difficult or different than of civil, especially if I talk about the flying training এর কথাটা যদি বলি। ইন্টারেস্টিংলি ফার্স্ট শটই, সবসময় এটা আমরা চেষ্টা করি, ওয়ান্স আই কেম ব্যাক অ্যাজ ইনস্ট্রাক্টর, ফার্স্ট টাইম একটা ছেলে ফ্লাই করতে উঠতেছে উইথ দি এয়ারক্রাফট কন্ট্রোল ইন হিজ হ্যান্ড। সো আমরা, ইটস নট দ্যাট ফার্স্ট সর্টি থেকেই আমরা খুব বেশি প্রেসারাইজ করবো, এরকম কিছু না। ফার্স্ট সর্টি ইজ, উই কল ইট জয় সর্টি টাইপ। সো সবকিছু ঘুরে দেখানো, হ্যাঁ, একটা কনফিডেন্স দেওয়া যে না, ইউ ক্যান ডু ইট, ওকে ইউ আর ফ্লাইং দি এয়ারক্রাফট, সামথিং লাইক দ্যাট। সো ইট ওয়াজ, আই উড সে, কাইন্ড অফ এ ড্রিম কাম ট্রু। যদিও তখন কিছু পারি না, কিছু শিখি নেই ফার্স্ট শর্টিতে। সো বাট দি ইনস্ট্রাক্টর, মাই বেসিক, আই সে যে আমরা যেটা বলি আমাদের বেসিক ইনস্ট্রাক্টর বলি, যে যে আমাদের ফার্স্ট ফ্লাইটটা শিখায়। সো আমার বেসিক ইনস্ট্রাক্টর definitely gave me the thrill and feelings of being an military aviator. এটা খুব ইন্টারেস্টিং ছিল।
আসলে উপরে আকাশ থেকে তো মাটি দেখা বা মাটিতে কি আছে না দেখা, এটা সিলেক্টেড, আই উড সে সিলেক্টেড না, খুব কম মানুষই এই স্কোপটা পায়। আই এম নট টকিং অ্যাবাউট যে প্যাসেঞ্জার হিসেবে, অ্যাজ এ পাইলট হিসেবে, অ্যাজ এ মানে কন্ট্রোলার অফ দি এয়ারক্রাফট হিসেবে। এটা আল মহান আল্লাহ তালা অবশ্যই একটা আল্লাহ তালা ব্লেসড মি উইথ দিস অপরচুনিটি। সো এটা আসলে বিয়ন্ড এনি ওয়ার্ডস, হাউ ডিড আই ফিল। অ্যান্ড এটার জন্য ডেফিনেটলি আই এম রিয়েলি গ্রেটফুল টু মাই বেসিক ইনস্ট্রাক্টর, বিকজ এখন যদি এটার সাথে একটু জাস্ট কোরিলেট করি, এই মানে আমাদের এয়ারফোর্স কমিউনিটিটা একটু ছোট কমিউনিটি বলবো, মানে লিমিটেড অফিসার। যেমন আমার বেসিক ইনস্ট্রাক্টর যে ছিলেন স্যার, যখন আমাকে ফ্লাইং শিখালেন, আমি কিন্তু আস্তে আস্তে স্যারও সিনিয়র হচ্ছেন, আমিও আস্তে আস্তে সিনিয়র হলাম। তো আমি যখন আবার একাডেমিতে ব্যাক করলাম ফ্লাইং ইনস্ট্রাক্টর হিসেবে, তো এটা আমাদের পার্টিকুলার একটি স্কোয়াড্রন বলে। এটা আমাদের যে বেসিক ট্রেনিংটা হয়, এটা একটা পার্টিকুলার স্কোয়াড্রনের আন্ডারে। সো এই স্কোয়াড্রনের একজন ওসি থাকে, অফিসার কমান্ডিং থাকে। সো আমি যখন আবার ইনস্ট্রাক্টর হিসাবে ব্যাক করলাম ওই স্কোয়াড্রনে, সো আমার বেসিক যে ইনস্ট্রাক্টর ছিল, যে আমাকে ফার্স্ট টাইম ফ্লাইং এ নিয়ে গেল, ফ্লাইং শিখেলো, স্যার বিকেম ওসি অফ দ্যাট স্কোয়াড্রন। সো ইট ওয়াজ গুড ফিলিং যে আমি আমার বেসিক ইনস্ট্রাক্টর আন্ডারে সার্ভ করতেছি। সো স্যার অলসো ফেল দ্য সেম, এরকম অনেক ইন্টারাকশন হয়েছে। So again, the same thing, the teachers, importance of teachers, the contribution of the instructors, it is beyond anything. জি স্যার, বললাম প্রথম শটই, এবং স্যার এবারে যাবো স্যার প্রথম সোলো শটই, একার হাতেই স্যার চলো, ইয়ারটা। হ্যাঁ, জি স্যার, চলো চলো সেটা চলো। স্যার, জি স্যার কেমন ছিল স্যার? এটা এটা তো অবশ্যই একটা ইম্পর্টেন্ট পার্ট। এটা ডেফিনেটলি, এটা আমাদের অ্যারাউন্ড পার্টিকুলার কিছু টাইম অ্যারাউন্ড কয়টা সর্টি টোটাল, 8টা 10টা, ওকে 20টা সর্টির পরে ফার্স্ট সলো সর্টিটা যদি মানে কোয়ালিফাইড করা হয়, দেন ক্যাডেট গোস ফর এ সলো সর্টি। সো আমার ক্ষেত্রে যেটা মনে আছে সেম। এটার আবার সলো চেক বলে, একটা সলো চেক নেয় হলো যে স্কোয়াড্রন কমান্ডার থাকে আর কি, অফিসার কমান্ডিং থাকে, সে নেয়। তো এরকম এসে আমার খুব একটা ভালো হয়নি সলো চেকটা। আমার মনে আছে স্যার যখন সলো চেকতে মানে লাস্ট ল্যান্ডিং ফেজটা হলো ইম্পর্টেন্ট, ল্যান্ডিং এর সময় আমাকে স্যার বলছিলেন, তখন আমার যে সলো চেক নিয়েছিলেন যে ওসি স্যার ছিলেন, মানে ল্যান্ডিং এর জাস্ট আগে আগে আমাকে স্যার জাস্ট জাস্ট টু মানে শেয়ার, মানে ককপিট এনভায়রনমেন্ট ইজ নট যে একদম চুপচাপ ভালোভাবে ভাই এই সেই বলে টলে শেখানো, অনেক কিছু হয় ককপিটে, ওইটা আই উইল নট ডিসক্লোজ। বাট এমন একটা কথা বলেছিলেন যে হ্যাঁ তুমি এটা যদি পারলে পারো, না পারলে ইউ আর গন। তো আমার ল্যান্ডিংটা খুব একটা বেশি ভালো হয়নি আসলে, ওই লাস্ট চলচ্চিত্রের ইয়ারটা ল্যান্ডিংটা। তো আই থট যে ওকে গন, আমি তো পারবো না মনে হয়, আই হ্যাভ টু রিঅ্যাপ্রেট দিস চলচ্চিত্র। সো আই ওয়াজ রিয়েলি স্যাড। সো দ্যাট টাইম আমরা আরটি কমিউনিকেশন, যে রেডিও কমিউনিকেশনটা করা হয় এয়ারক্রাফট টাওয়ারের কন্ট্রোলারের সাথে, সো জি স্যার। কন্ট্রোলার কে একটা কল দিতে হয়। এই যে আমাদের একটা ইন্ডিভিজুয়াল কল সাইন থাকে প্রত্যেকটা পাইলটের। সো যেহেতু আমি সলো চেকে স্যারের সাথে গিয়েছিলাম, স্যারের সাথে স্যারের কল সাইনে ফ্লাই করেছি, সলো চেক দিয়েছি, তো এখন আমাকে যদি সলো পাঠাতে হয়, স্যারকে ওই কল সাইনটা আবার বলে দিতে হবে টাওয়ারে। তো আমি মন খারাপ করে আছি, মনে হচ্ছে তো সলো পাইনি। সো এয়ারক্রাফটে এসে থামালাম, থামানোর পরে স্যার বললো কি পারবা জিতে? আমি তো চুপ চুপ করে আছি। আমি তো মনে হচ্ছে না আমি কি বলবো, আমি তাও বললাম যে ইয়েস স্যার। তারপরে স্যার দেখলাম স্যার কল দিল এই এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে, যে এই কল সাইন উইল বি রেসপন্সিভ। সো স্যার মেনশন যে স্যারের কল সাইনের বদলে এখন আমার কল সাইন। দ্যাট ওয়াজ দি মোমেন্ট আই আন্ডারস্টুড ওকে আই এম গোইং টু গো ফর সলভ। তারপরে ওখানেই স্যার অনেক কিছু ব্রিফ টিপ করে দিলেন, এইভাবে করে আহ, গেলাম নিজের কল সাইন। যখন টেক অফ করলাম, ফার্স্ট সলো মিশনটা খুব শর্ট হয় যদিও, বাট টেক অফ করার পরে ইট ফেল ডিফারেন্ট। নো ওয়ান ইজ সিটিং অ্যাট মাই ব্যাক অ্যাজ ইনস্ট্রাক্টর, আই এম ফ্লাইং দি এয়ারক্রাফট, আই এম কন্ট্রোলিং দি এয়ারক্রাফট, এভরিথিং ইজ অন মি। সো মানে অন্যরকম একটা ফিলিংস, যেটা বলবো মানে মনে হলো কি যে অন্য একটা জায়গায়, অন্য একটা ওয়ার্ল্ডে চলে আসলাম, একদম শুনশান নিরবতা। হ্যাঁ কল চলতেছে, রেডিওতে আর্টিকেল গুলা চলতেছে, বাট শুনশান নিরবতা, কেউ কোনো কথা বলতেছে না। আই এম ফ্লাইং এয়ারক্রাফট, আই এম লুকিং ডাউনওয়ার্ডস কি হচ্ছে না হচ্ছে। the confidence you get, the feelings you get, okay, you have achieved something. So it is a fantastic feeling, এটা excellent feeling, I would say. ওকে স্যার, আপনাকে যখন সোর্ড অফ অনারটা দেওয়া হলো, অবভিয়াসলি স্যার মেবি প্যারেড কমান্ডার ছিলেন,
যখন সোর্ড অফ অনারটা স্যার নিতে গেলেন তখন ফিলিংটা কেমন ছিল? কারণ আপনার টার্গেট কখনোই ছিল না সোর্ড অফ অনার নিবেন, আপনি যেহেতু তাই বললেন। তো যখন আপনাকে দেওয়া হলো সোর্ড অফ অনার, আপনি তো আগে থেকে জানতেন যে হ্যাঁ আমি সোর্ড অফ অনার পাচ্ছি, পাসিং আউট প্যারেড অবশ্যই আগে জানতেন। যখন নিতে গেলেন স্যার তখন ফিলিংটা কেমন হচ্ছিল ভিতরে? আর স্যার পাসিং আউট হওয়ার পর ফিলিংটা কি ছিল? প্যারেড কমান্ডার ছিলাম অ্যাজ আমাদের ওইখানে যেটা হয় মানে প্যারেড কমান্ডারটা সিলেক্ট হয় অ্যাপয়েন্টমেন্ট বেসিসে। সো প্যারেড কমান্ডার ছিলাম, বাট মানে সোর্ড অফ অনার পাচ্ছি এটা জেনেছি আসলে নট অন দি ফাইনাল ডে আগেই, মানে মোরলেস জেনে যায় একদিন আগে আমাদের একটা বলে যেটা ফুল ড্রেস রিহার্সাল প্যারেড যেটা হয়। সো সো মোরলেস জানতাম ওকে সোর্ড অফ অনারের ক্ষেত্রে মাই নেম ইজ গোয়িং টু বি কল্ড আউট। সো তখন আসলে প্যারেডের মধ্যে অ্যাড্রেনালিন রাশ এত বেশি থাকে যেটা হয়েছে। সো এর আগে আমাদের একটা ট্রফি নিতে হয়, ওই যে যেটা আছে আমাদের ওই বেস্ট পারফরমেন্স জেনারেল সার্ভিস ট্রেনিং, ওইটা ট্রফিটা নিয়েছি। ট্রফিটা নেওয়ার সময় সামথিং হ্যাপেন উইথ মাই ইউনিফর্ম, একটু হালকা একটু প্রবলেম হয়েছিল যেটা নট সাপোজ টু হ্যাপেন। সো যখন সোর্ড অফ অনার নিতে যাবো আমি তো জানি মোরলেস যে আমার নাম করতেছে, সো আই ওয়াজ টেন্সড ইন মাই হেড যে আয় হাই কি হচ্ছে, এটা তো ইটস নট লুকিং গুড প্রবাবলি ফ্রম দি পার্সপেক্টিভ অফ চিফ গেস্ট। সো আই ওয়াজ টেন্স। সো এই টেন্স থাকার কারণে যখন সোর্ড অফ ওই ওই অ্যাড্রেনালিন রাশে হয়ে গেছে, নাম কল করছে, রিসিভ করতেছি, তখন তো এত চিন্তা, তখন আমার মাথায় চিন্তা তুলছে আচ্ছা একটা মনে হয় ঝামেলা হয়ে গেছে, একটা তো ঘাপলা করে ফেলছি, এখন এটা নিয়ে মনে হয় সমস্যা হবে। তো ওই ঘাপলা মনে করতে করতে সোর্ড ওভার নেওয়ার পরে আই এম সাপোজ টু গিভ স্যালুট টু দি চিফ গেস্ট উইথ দি সোর্ড, ওই সোর্ড দিয়ে স্যালুট দিতেও ভুলে গেছি। সো আলটিমেটলি এক ঘাপলা থেকে আরেক ঘাপলা, তখন এত কিছু মানে ওই ওই মোমেন্টের ফিলিংটা যে হ্যাঁ আই এম গেটিং দিস সোর্ড অফ অনার ইন ইন সাম আদার ওয়ার্ল্ড, ওই ফিলিংস হয় নাই আমার। তখন মাথায় টেনশন যে এক ঘাপলা হয়েছে, সোর্ড নিলাম, সোর্ড নিয়ে স্যালুট দিতে ভুলে গেলাম, আবার যখন ফিরে এসে আবার যখন প্যারেড কমান্ড দিতেছি তখন এইসব চিন্তা ভাবনা করতেছি। সো বাট ডেফিনেটলি মানে রিসিভিং ইট, মানে among all the cadets, হার্ড ওয়ার্ক অফ ট্রেনিং 2 ইয়ার্স, 2 ইয়ার্স এর যে কষ্টটা এটা সার্থক হয়েছে। আল্লাহ তাআলা সহায় ছিলেন, সবকিছু মিলে ইট ওয়াজ রিয়েলি গ্রেট, গ্রেট ফিলিং। বাট ডেফিনেটলি আমার আম্মু এখনো আফসোস করে যে নর্মালি আমাদের প্যারেড গুলাতে চিফ গেস্ট থাকে আইদার প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট। সো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওই প্যারেডে যাওয়ার কথা ছিলেন, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, বাট ডিউ টু সাম সার্ভিস রিজন শি কুড নট। বাট আমার আম্মু এখন আফসোস করে যে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে হয়তো স্যুটটা নিতে পারলে ভালো হতো। সো বাট ডেফিনেটলি ইয়েস স্যার ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক সিদ্দিকী স্যার ছিলেন, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত। ডেফিনেটলি, বাট আমু এটা নিয়ে একটু আফসোস আছে যে প্রধানমন্ত্রীর হাত থেকে যদি সোর্টটা নিতে পারতাম আর একটু ভালো হতো। আমি টু বি অনেস্ট স্যার যে সোর্ড অফ অনার যে ছবিটা সেটা দেখার পর ভাবছি জিল্লুর রহমান সোর্ড অফ অনার দিচ্ছেন, আমি কনফিউজ হয়ে গেছি সাডেনলি জিল্লুর রহমান কেন সোর্ড অফ অনার দিতে গেলেন। না না আমি জিরো না, বুঝতে পারি ওইটা অ্যাকচুয়ালি উনি ডিফেন্স মিনিস্ট্রি মেজর ছিলেন। জেনারেল অবসরপ্রাপ্ত তারিক সিদ্দিকী স্যার, হ্যাঁ। জি জি তিনি ছিলেন। তো স্যার কমিশন আউট হওয়ার পর আপনাকে তো আমি যতটুকু জানি কারণ আমি আর্মি টাইম এমন একটা বাফা পাসিং আউট প্যারেড দেখা হয়নি, দেখেছি 875 মেবি ইউটিউবে দেখেছি। তো স্যারকে যারা বাফাতে যারা বিজেপি ব্রাঞ্চে থাকেন তাদেরকে সেখানে একটা ফ্লাইং ব্যাচ পরিয়ে দেওয়া হয় স্যার আপনাদের হুম। চেস্টে। এন্ড স্যার আপনাদের একটা ব্যাচ দেওয়া তখনই মনে কমিশন দেওয়া হয় না এরপরে মেবি। তো স্যার সেই জায়গাটুকু শুনতে যাচ্ছে যে আপনার লাইফের একটা বেস্ট মোমেন্ট এভরি ক্যাডেটের জন্য, সেটা বেস্ট মোমেন্ট অফিসার ক্যাডেটের জন্য। তো স্যার সেটা যদি একটু শেয়ার করতেন। আচ্ছা, তুমি যেটা বলা ইউ আর রাইট, যে উইংটা দেওয়া হয় প্যারেডের মধ্যেই, এই আমাদের যেটা ফ্লাইং ব্যাচ যেটা আছে, সো যেটা আমাদের ইউনিফর্মের একটা পার্ট, ফ্লাইং উইং যেটা, ওইটা তখন প্যারেডেই দেওয়া হয়। আর যেটা র্যাঙ্ক, আমাদের আমাদের সময় তো ছিল পাইলট অফিসার। সো এখন এই র্যাঙ্কটা নাই, যেহেতু 3 বছর ট্রেনিং হয়েছে, এখন ফ্লাইং অফিসার। তো এই র্যাঙ্কটা দেয় হলো পরবর্তীতে প্যারেডের পরে, প্যারেডের পরে। এবং এইটা হলো ইম্পর্ট্যান্ট একটা মোমেন্ট ফর এনি পার্টিকুলার ক্যাডেট অর স্পেশালি দেয়ার প্যারেন্টস। এই র্যাঙ্কটা কিন্তু পরিয়ে দেয় তার প্যারেন্টস, যে ক্যাডেট থাকে তার প্যারেন্টস। সো আমার ক্ষেত্রে যেটা হচ্ছে, আমারটা চিফ গেস্ট পরিয়েছিলেন এক কাঁধেরটা, আরেক কাঁধেরটা আমার আম্মু পরিয়ে দিয়েছিলেন। সো এই যে এটা একটা ফিলিংস যে নিজের প্যারেন্টস, নিজের বাবা মা একটা র্যাঙ্ক পরিয়ে দিচ্ছেন। সো এটা অন্যরকম একটা বিষয়। এটা ডেফিনেটলি আই এম রিয়েলি প্রাউড অফ ইট, আলহামদুলিল্লাহ। এবং আমার আব্বু আম্মু এটা মানে এটা করতে সক্ষম হয়েছেন। স্পেশালি আম্মু, আম্মু যখন পড়িয়ে দিয়েছিলেন, আই হোপ দ্যাট শি ইজ অলসো প্রাউড, যে ওই মোমেন্টটাতে তার নিশ্চয়ই প্রাউড ফিল হয়েছে তার ছেলের প্রতি।
সো এটা এটা খুবই ভালো একটা ফিলিং। বছরের অভিজ্ঞতা বলতে আমাদের গ্রাজুয়েশন হওয়ার পর বিভিন্ন স্কোয়াড্রন বলে যেটা বলছিলাম, বিভিন্ন স্কোয়াড্রনে পোস্টিং হয় ব্রাঞ্চ অনুসারে, স্ট্রিম অনুসারে। যেহেতু আমি জিডিপি ছিলাম এবং ফাইটার স্ট্রিমের ছিলাম, তো সেহেতু আমাদের যে স্কোয়াড্রনে পোস্টিং হয় সেখানে যেটা মনে হয়েছে, যেহেতু একাডেমিতে যেমন ফার্স্ট টার্ম টু ফাইনাল টার্ম, ফার্স্ট টার্মে অনেক কষ্ট, সেকেন্ড টার্মে আস্তে 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 কষ্ট কমছে, থার্ড টার্মে আর একটু কষ্ট কমছে, ফাইনাল টার্মে গিয়ে আমাদের বলে একাডেমির লর্ড বলে আর কি। যাই হোক, মানে একাডেমি ইজ আন্ডার আওয়ার কন্ট্রোল। তো ওইখান থেকে যখন আমরা কমিশন পেলাম তখন কিন্তু আমরা জুনিয়র মোস্ট ইন দি হোল ফোর্স, মানে অ্যাজ অফিসার, সো পাইলট অফিসার। সো কাইন্ড অফ মানে লর্ড থেকে বিকামিং শিট, কাইন্ড অফ লাইক দ্যাট। সো ডেফিনেটলি অনেক প্রেসার ছিল। আর যেহেতু মানে আমাদের ব্রাঞ্চটা একটু ডিমান্ডিং, সবসময় ইনস্ট্রাক্টর যারা ছিলেন বা ওই স্কোয়াড্রনের যারা ছিলেন সবসময় আমাদের কাছ থেকে বেস্টটাই আশা করতেন। তো অনেক প্রেশারাইজ থাকতাম, অনেক কিছু নিয়ে গাইডেন্স পেতাম, বাট কষ্ট ছিল অনেক, মানে সবকিছু মিলিয়েই ইট ওয়াজ রিয়েলি টাফ। নতুন একটা এয়ারক্রাফট ফ্লাই করার এক্সপিরিয়েন্স, যেহেতু PT-6 বেসিক ট্রেনার স্লো এয়ারক্রাফট ছিল, ওইটা থেকে জেট এয়ারক্রাফট ফ্লাই শুরু করা, আবার সবকিছু নতুন করে শুরু করা, ওই নতুন জেট এয়ারক্রাফট হাই স্পিড এয়ারক্রাফটে কোপ আপ করতে পারবো নাকি ওই টেনশন, সবকিছু মিলিয়ে টেনশন ছিল। বাট ইট ওয়াজ অলসো থ্রিলিং। কখনো মানে একটা কথা আছে যেটা বলে ফ্লাইং ইজ কাইন্ড অফ মাই হবি। তো যেহেতু ফ্লাইং ইজ মাই হবি, সো আই এম লিভিং ইন মাই হবি। এমন না যে আমি কখনো আমার এই জবটাকে কখনো এক্সট্রা বার্ডেন বা প্রেশার হিসেবে বা জব হিসেবে নিই। সো বিকজ আই লাভ ফ্লাইং, ফ্লাইং এর মধ্যেই আছি। এবং ফ্লাইং এর পাশাপাশি যেহেতু আস্তে আস্তে সিনিয়র হচ্ছি, অনেক আরো পাশাপাশি অনেক কাজ আছে, সাইড বাই সাইড অ্যাডমিন ওয়ার্ক আছে, সবকিছু মিলিয়েই আহ, আলহামদুলিল্লাহ আই মিন এ গ্রেট প্লেস। সো ফার্স্ট পোস্টিং যখন হলো, ওইটা যেটাই বলছিলাম, চ্যালেঞ্জ ছিল, অনেক কষ্ট ছিল, বাট সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ উইথ দি গাইডেন্স অফ আওয়ার ইনস্ট্রাক্টরস উই কুড কোপ আপ ওয়েল, এটাই। জি স্যার। তো একবারেই লাইভের আমরা শেষ প্রান্তে চলে এসেছি। আমরা শেষ মোমেন্টে কমেন্ট গুলো একটু নিয়ে দিতে যাচ্ছি। হ্যাঁ, শিওর। কমেন্ট করেছে। তো শাহরিয়ার ইসলাম সাদিক ভাই লিখেছেন, স্যার টেক লাভ ফ্রম বিডি ক্লিন। এন্ড নেক্সট কমেন্ট আশিক আলাহি লিখেছেন, আসিম ভাই, সো গুড টু সি ইউ, হোপ টু মিট ইউ সুন সেম ইনশাআল্লাহ। সেম থিং। মিনহাজুর রহমান লিখেছেন, ভাই এখন লাইফটা কেমন যাচ্ছে? কেমন যাচ্ছে স্যার লাইফটা? আর ওই যে জাস্ট ইন শর্টে বললাম, আলহামদুলিল্লাহ এভরিথিং ইজ গোয়িং সুপারবলি। আলহামদুলিল্লাহ লাইফ ইজ গুড, লাইফ ইজ গ্রেট। আল্লাহ তাআলার কাছে হাজার শুক্রিয়া, আমি একটা এখন যে পজিশনে আছি, খুবই ভালো একটা পজিশনে আছি। আহ, মানে এখন তো রেসপন্সিবিলিটি নট অনলি জব সাইডে, এখন ফ্যামিলি সাইডে আমার ওয়াইফ আছে, আব্বা আম্মা আছে, সবচেয়ে বড় কথা আমি নিজে এখন একজন বাবা, আমার 2 বছরের একটা মেয়ে আছে। সো মানে এই এই যে বাবা হওয়ার যে অনুভূতি বা প্যারেন্টিং, এটা কিন্তু ওয়ান্স ইনশাল্লাহ সবসময় সবাই একসময় ইয়া হবে, বাট এটা এটা ডিফারেন্ট। বাট যে পজিশনে আছি সবকিছুর জন্য এক নাম্বার অবশ্যই মহান আল্লাহ তাআলা, মানে আল্লাহ সো কাইন্ড। আল্লাহর হেল্প ছাড়া এটা কখনোই সম্ভব না। আব্বা আম্মা, টিচার্স, ইনস্ট্রাক্টরস, মানে কারোরই এটার ইয়া নাই। আর আস্তে আস্তে যত উপরে উঠতেছি, যেহেতু ম্যারিড লাইফে প্রবেশ করেছি, সো ডেফিনেটলি অ্যাজ সাপোর্টিং হ্যান্ড অর অ্যাজ কি বলবো, রাইট হ্যান্ড অফ, মানে আমার নিজের ক্ষেত্রে যদি বলি সেক্ষেত্রে আমার ওয়াইফেরও অনেক অনেক কন্ট্রিবিউশন আছে অনেক ক্ষেত্রে। সো আলহামদুলিল্লাহ এভরিথিং ইজ রিয়েলি গুড, আলহামদুলিল্লাহ। ওকে। ওয়াসিফ আহমেদ লিখেছেন, এটা এক্সপিরিয়েন্সটা আমরা শেয়ার করে ফেলেছি অবভিয়াসলি। নেক্সট কমেন্টের দিকে যাচ্ছি। ওয়াসিফ আহমেদ, a proud moment for seeing sir live in our page. Obviously স্যার, আমাদের বাংলাদেশ ক্যান্টনমেন্ট কলেজ কমিউনিটির জন্য এটা অনেক বড় একটা প্রাপ্তি। আর আমাদের অসীম জাওয়াত স্যারই হলেন আমাদের লাইভের প্রথম অ্যাক্টিভ পার্সোনাল। তার আগে এসেছিলেন দেবায়ন চক্রবর্তী স্যার, অ্যান্ড এবার অ্যাক্টিভ পার্সোনাল হিসেবে আমরা পেয়েছি অসীম জাওয়াত স্যারকে। তো আবার কমিটির দিকে যাচ্ছি। জিমিন হাজুর রহমান লিখেছেন, ব্যাচেরও দরকার আছে।
ব্যাচেরও দরকার আসলে কি আসলে বুঝিনি actually। আমিও বুঝতেছি না। নীলা চক্রবর্তী লিখেছেন ভাই আমাদের মানিকগঞ্জের প্রাউড। ওকে, হ্যাঁ। মানিক জানা ছিল। এরপর মাহাদি বিল বিল্লাহ মাহি লিখেছেন স্যার করেছেন না। করিনি, বিএনসিসি তে ছিলাম না আমি। সাভার সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের একটা মিম গ্রুপ আছে, তো মিম গ্রুপে দেখলাম যে বিএনসিসি এন্ড আর্মি নিয়ে লেগেছে যে আর্মি বা ডিফেন্স সে কিস করতেছে নন বিএনসিসি দের, এন্ড বিএনসিসি কোনো ডিফেন্স অফিসারই পাওয়া যাচ্ছে না আমাদের। তো আমাদের দুঃখের বিষয় হয়ে গেছে, আমাদের বেশিরভাগই থাকেন হলো সিভিলিয়ান। আমি মিম অনুসারে বলতেছি, আমি নিজেও এখনো জানি না, আমি স্কুলের কলেজে কি হয় তাও জানি না ভালো মতো। ঠিক আছে, আমাদের এইটা না, বাট হ্যাঁ স্যার, কেউ যদি পাইলট হতে চায় তো এখন থেকে সে নিজে কিভাবে গ্রুম করবে, এটার অ্যান্সার আমরা নিতে পারি। বুঝতে পারিনি কোয়েশ্চেনটা আবার। স্যার কেউ যদি ডিফেন্স যেতে চায় সে তাকে নিজেকে কিভাবে গ্রুম করবে এখন থেকেই। আচ্ছা, এখন থেকে আমার কাছে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট মনে হয়, ডিফেন্সে যদি কেউ আসতে চায়, স্পেসিফিক্যালি যদি বলি এয়ারফোর্স অর আর্মি অর নেভি, যেটাই বলি, মানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পার্টটা হলো সেলফ বিলিফ আর মেন্টাল স্ট্রেংথটা খুব বেশি ইম্পর্টেন্ট। মানে উইদাউট মেন্টাল স্ট্রেংথ ইট ইজ নট পসিবল টু সাস্টেইন ইভেন ইফ ইউ মানে গো ইন ডিফেন্স। যখন একাডেমিতে যাবা, অনেক হার্ডশিপ, অনেক ট্রেনিং, অনেক কষ্ট, সবকিছু মিলে যেটা সবচেয়ে বেশি দরকার, মেন্টাল স্ট্রেংথ। মেন্টাল স্ট্রেংথ না থাকলে ইটস নট পসিবল টু কোপ আপ দেয়ার ইভেন ইফ ইউ জয়েন সার্ভিস। ইভেন আফটার গেটিং কমিশন অফিসার যখন হয়ে যাচ্ছ, ডিফেন্সের লাইফস্টাইল, কাজের চাপ, প্রেশার সবসময় কিন্তু আছে। বা অনেকের একটা হয়তো মানে ফানি আইডিয়া বা ভুল ধারণা, যেটা আমারও ছিল বিফোর জয়েনিং, যে ডিফেন্সে গেলে হয়তো পড়ালেখা শেষ। পড়ালেখা শেষ নাই, স্টিল আই এম রিডিং বিকজ মানে পড়ালেখা তো শেষ নাই, নলেজের গেইনিং এর কিন্তু কোনো শেষ নাই। প্রচুর পড়াশোনা, প্রচুর সবকিছু আছে। সো বাট সবচেয়ে বেশি এক নাম্বার ইম্পর্টেন্ট পার্ট ইজ দি মেন্টাল স্ট্রেংথ। মেন্টাল স্ট্রেংথ থাকলে এভরিথিং ইজ পসিবল। মানে মেন্টাল স্ট্রেংথ যদি না থাকে, গ্রুম আপের মধ্যে এটাই। আর তোমার ডিটারমিনেশন থাকতে হবে। ইটস নট লাইক ওকে আমার অনেকগুলো অপশন আছে, আই ক্যান বি লাইক দিস, আই ক্যান বি লাইক দিস, আই ক্যান ডু দিস, না। মেন্টাল স্ট্রেংথ এন্ড ডিটারমিনেশন ইজ ওকে, আই হ্যাভ টু বি a pilot or I have to be a military officer, or I have to be an engineer, I have to be a doctor। যে যেটা আছে, you have to stick to that, dedicated to that। প্যারেন্টসদের কনভিন্স করানোর একটা ব্যাপার আছে যে না, প্যারেন্টসরা হয়তো চাচ্ছে তুমি ডাক্তার হও, তুমি ইঞ্জিনিয়ার না হও, বাট প্যারেন্টসদের কনভিন্স করানো কিন্তু পসিবল। আমি করিয়েছি যেমন। এখনো আমার আম্মু বলে যে তুমি এইসব ফ্লাইং টাইং ছেড়ে দিয়ে গ্রাউন্ড লঞ্চে চলে আসো, মানে এয়ারফোর্সে থাকো ঠিক আছে, ফ্লাইং বাদ দিয়ে দাও, গ্রাউন্ড লঞ্চে। বাট বলে, এখন আম্মু এটা টেনশন করে দেখে বলে, বাট দে ক্যান বি কনভিন্স। সো তোমার ডেডিকেশনটা, তোমার ডিটারমিনেশনটা ইম্পর্টেন্ট, যে কোন জায়গাটায় কি করতে হবে, কোন পার্টটা তুমি চুজ করতে চাচ্ছ। হোয়াট এভার প্রফেশন ইট ইজ, কোনো প্রফেশনই ছোট না। হোয়াট এভার প্রফেশন ইট ইজ, ইভেন ইফ ইউ ওয়ান্ট টু বি বিজনেসম্যান, একজন উদ্যোক্তা হতে চাও, অ্যাবসলিউটলি ফাইন। বাট ইউ হ্যাভ টু বি ডিটারমাইন্ড যে হ্যাঁ আমি একজন উদ্যোক্তা হব। আমি 10টা চয়েস নিয়ে দশ দশ দিকে পা বাড়াবো না। একটা চয়েস নেবো, আমি একজন উদ্যোক্তা হবো। আমি যে উদ্যোক্তাটা হতে চাচ্ছি ওইটা আই উইল ডু ইন ইন বেস্ট পসিবল ওয়ে। এইটাই। ডিফেন্সের জন্য সেম, নাথিং ডিফারেন্ট। বাট একটা জিনিস স্পেশালি যেটা মেন্টাল স্ট্রেংথ অনেক বেশি লাগে। ওকে, তবে নেক্সট কমেন্ট থেকে মাহাদি বিল্লাহ মাহি লিখেছেন স্যার কি না স্যার বিএনসিসি করেন নাই, না, এবং বেশি করি। অপিনিয়নটা কি, অপিনিয়ন বিএনসিসি নিয়ে। আচ্ছা, ইন শর্ট বলি, বিএনসিসি কিন্তু নট ব্যাড, নট ব্যাড ইন সেন্স। এটা কিন্তু আমাদের তিনটা কোর আছে। আর্মি, নেভি, এয়ার ফোর্সের প্রতিটারই কিন্তু বিএনসিসি কোর আছে। বিএনসিসি জি। এয়ার, বিএনসিসি আর্মি, বিএনসিসি নেভি। সো এইটা যেটা হয়, তুমি যদি ডিফেন্স আসার জন্য ডিটারমাইন্ড থাকো, যেমন ক্যাডেট কলেজে যেটা হয়, দে আর গ্রুমড ফ্রম দের চাইল্ডহুড। এবং অনেক ক্ষেত্রেই তাদের, স্পেশালি তাদের একাডেমিক ট্রেনিংটা, দে আর ওয়েল ওরিয়েন্টেড, অনেক কিছু তারা জেনেই আসে। সো একাডেমিক ট্রেনিংটা আমাদের যারা সিভিল যাই তাদের থেকে অনেক ইজিয়ার হয় ইন সাম এসপেক্ট। সেম গোস ফর বিএনসিসি। বিএনসিসি কিন্তু অনেক ট্রেনিং ট্রেনিং আছে, এইসব কিছুটা এক্সপোজার পায়। এখন তুমি যদি এই সাইডে আসার চিন্তা আছে যে হ্যাঁ আমি মিলিটারিতে যেতে চাই, ইটস নট ব্যাড, ইট ইজ এ গুড অপশন এখন থেকে গ্রুপ আপ করার জন্য। আরেকটা জিনিস কি, মানে একটা ডিসিপ্লিনড লাইফের, সব জায়গায় ডিসিপ্লিনের একটা ইয়ে আছে। যেহেতু ক্যান্টনমেন্টের কলেজে এবং স্কুলের কথা বলতেছি আমরা সবাই, বাট ওখানে ডিসিপ্লিন ডেফিনেটলি ম্যাটার্স। বাট বিএনসিসি তে গেলে আরো একটু এক্সট্রা ওইটার টেস্টটা পাওয়া যায়। সো ডেফিনেটলি এটা যদি কেউ করতে ইচ্ছুক হয়, ইট ইজ কোয়াইট গুড, কোয়াইট গুড। ওকে,
মিনহাজুর রহমান লিখেছেন, আমার কমেন্ট হলো আসলে টি শার্টের সাথে, ও টি শার্টের সাথে ব্যাজও দরকার, জি টি শার্টের সাথে আমাদের আমরা ব্যাজও দিয়ে দিব, থাকবে অবশ্যই। নেক্সট কমেন্ট, সাদমান ভাই নোট করে রাখেন এটা। ওকে, তো কমেন্ট মোটামুটি শেষ, আমাদের বিদায় নেওয়ার সময় এসে গেছে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভটায় আসার জন্য। এন্ড স্যার আসলে আমি খুবই গর্বিত যে আমি জানতাম না যে সাভারট্যাক্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকেও কোনো সোর্ট অফ অনার আছে। আমার একটা ধারণা ছিল যে মিলিটারিতে যারা সোর্ট অফ অনার পায়, নেভি হোক আর্মি হোক বা এয়ারফোর্স, তারা সবসময় ক্যাডেট কলেজে হয়। বাট এই ধারণাটা যে ভুল, সেটা আপনার কাছ থেকে আসলে ভেঙে গেছে। এন্ড আমি আরো অনেক কিছু শিখতে পারলাম আপনার কাছ থেকে, এবং আমাদের অডিয়েন্সটাও শিখেছে অনেক কিছু, যে লাইফটা কি। এন্ড একটা জিনিস নিয়ে অনেকে ডিসকারেজ এখন হয়ে গেছেন যে ডিফেন্সে যাওয়ার পর পড়ালেখা করতে হয়। তো আমিও নিজেও একটু ডিসকারেজ হয়ে গেলাম এখন ডিফেন্স থেকে, যে আবার পড়ালেখা করতে হবে। ওকে, ইটস ফাইন, এটা কোনো বিষয় না। তো স্যার আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। এবং ক্যান্টনমেন্টিয়ান্স ডায়েরি থেকে যেটি আমাদের কমেন্ট এসেছে সেটা হলো, স্যার ইন ফিউচার হোয়াট ডু ইউ এক্সপেক্ট ফ্রম বাংলাদেশ ক্যান্টনমেন্ট কলেজ কমিউনিটি? জি স্যার, আপনার আমাদের প্রতি কোনো ইচ্ছা আছে কিনা? তোমরা যে উদ্যোগটা নিয়েছো এটা রিয়েলি রিয়েলি অ্যাপ্রিসিয়েবল। এটা আমার মনে হয় নট অনলি ক্যান্টনমেন্ট কমিউনিটির কথা বলি, সব স্কুল কলেজ যে যেখানেই আছে প্রত্যেকটারই তো একটা কমিউনিটি আছে। ইফ আই মেনশন অ্যাবাউট ক্যারেট কলেজ কমিউনিটি, ওদের কমিউনিটি এবং ওদের বন্ডিংস ইটস মানে খুবই স্ট্রং। দে ডু গেট টুগেদার, কারো বিপদে আপদে সবাইকে এগিয়ে আসতে দেখা যায়। সো তোমরা যে যেটা করেছো ইট ইজ ভেরি অ্যাপ্রিসিয়েবল। এটা বিগিনিং একটা স্টেজ, এটাকে ডেফিনেটলি আরো আগে সামনে আগায় নিয়ে যাবো তোমরা, এটা ইনশাল্লাহ। বাট আরেকটা অনুরোধ থাকবে, যেটা এক্স ক্যাপেও এটা আমি বলেছি, আমি না আমার থেকে, আমি তো সিম্পল একটা পার্ট অফ সাভার ক্যান্টনমেন্ট স্কুল, একটা মানে ভালো একটা পার্ট বলবো। আমার থেকেও অনেক অনেক ভালো জায়গায় আছে, অনেক স্টোরি আছে, এরকম অনেক বেটার স্টোরি আছে, আরো বেটার এনকারেজ করতে পারবে। সো ট্রাই টু ব্রিং ফরওয়ার্ড অল অফ দেম, অল ট্রাই টু ব্রিং মানে দেয়ার স্টোরিজ ফরওয়ার্ড অলসো, যতটুকু সম্ভব। বাট ডেফিনেটলি তোমরা যেটা করছো এটা ডেফিনেটলি খুবই খুবই প্রশংসার একটা জিনিস করতেছো। এটা প্লিজ কন্টিনিউ দ্য ওয়ে ইউ আর ডুইং, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি ফাইন। এটা এটা আর কোনো মানে যা যা করতেছো এটার বাইরে আর বেটার ওয়েতে করা পসিবল না। সো যা করতেছো প্লিজ কন্টিনিউ, ইনশাল্লাহ এটা কমিউনিটিটা আরো স্ট্রং হবে ফিউচার ইনশাল্লাহ। ইনশাল্লাহ।